কাউকে নির্ধারিত মেয়াদের জন্য টাকা দিয়ে গ্রহীতার জমি ভোগ করা সুদী কারবারের অন্তর্ভুক্ত। এই লেনদেনকে অস্থায়ী বিক্রি নাম দিলেও তা বৈধ হবে না, বরং সুদী কারবারেই থাকবে। এক্ষেত্রে বৈধ পদ্ধতিতে লেনদেন করতে চাইলে উভয় পক্ষ শুরু থেকে জমি ইজারা অর্থাৎ ভাড়া চুক্তি করবে। কোনো কোনো এলাকায় একে পত্তন বা লিজ বলা হয়। এক্ষেত্রে জমির মালিক প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদী চুক্তি করে পূর্ণ ভাড়া অগ্রিম উসুল করে নিবে। যেমন জমির মালিকের 20,000 টাকা প্রয়োজন আর কাঙ্ক্ষিত জমির বার্ষিক ভাড়া হচ্ছে 4,000 টাকা, তাহলে 5 বছরের জন্য জমিটি ভাড়া দিয়ে 20,000 টাকা অগ্রিম নিয়ে নিবে। যদি 5 বছরের পূর্বেই চুক্তি শেষ করে দেয় তাহলে সে অনুপাতে তাকে ভাড়া ফেরত দিতে হবে। এক্ষেত্রে উভয়ের সম্মতিতে বর্তমান ভাড়া থেকে কিছু কম বেশিতেও চুক্তি করার অবকাশ আছে, তবে লিজের বাজার মূল্য থেকে অনেক বেশি তফাৎ করা যাবে না, অনেক বেশি কম বেশ করা যাবে না। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক 8 নং খণ্ড 245 নং পৃষ্ঠা, আয়রাউস সুনান 18 নং খণ্ড 64 নং পৃষ্ঠা, আল মাবসুত সরখসির 21 নং খণ্ড 101 নং পৃষ্ঠা, ফাতাওয়া ইখওয়ানিয়া 2 নং খণ্ড 164 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 7 নং খণ্ড 147 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 6 নং খণ্ড 8 নং পৃষ্ঠা, ফাতাওয়া বাজ্জাজিয়া 4 নং খণ্ড 406 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 3 নং খণ্ড 208 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 5 নং খণ্ড 286 নং পৃষ্ঠা এবং 6 নং খণ্ড 482 নং পৃষ্ঠা, শরহুল মাজাল্লা খালিদ আতাসির 2 নং খণ্ড 410 নং পৃষ্ঠা এবং 3 নং খণ্ড 196 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী জাদিদ সংখ্যা নং 7, ভলিউম নং 3, পৃষ্ঠা নং 539 এবং 557।